ভালো থেকো সব সময়। হ্যাঁ, তুমিও ভালো থেকো। বিয়ে কবে করবে? জানি না আদৌ কপালে বিয়ে শাদী আছে কিনা। তোমার বউকে বলে দিও আমি যেই হাত ধরেছি ওই হাত যেন না ধরে। তোমার জামাইকেও বলে দিও আমি যে গালে কিস করছি ওই গালে যেন আর কিস না করে। আমরা যে জায়গায় দুজন মিলে ঘুরছি তুমি তোমার বউকে নিয়ে ভুলেও সেই জায়গায় আর যাবা না। বউয়ের মন রাখতে মাঝে মাঝে যেতেও হতে পারে। তুই নেই মাত্র কইলে তুই আর বিয়ে করবি না। এটা তো তোমার কথায় কথায় বললাম। তোর স্বভাব আমি ভালো করে জানি, আমি তো তোর কথা শোনা না লেগে কইতেছিলাম। ছেড়েই তো চলে যাচ্ছ, তাহলে আবার এইগুলো কেন বলতেছো? ঠিকই তো বলছো, আমি কেন এগুলো বলতেছি এখন? আমাকে ছেড়ে খুব ভালো থাকবে তাই না? ভালো তো থাকতাম, কিন্তু এই 2-3 বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার। ঘুরতে গেলে গাড়ি ভাড়া তো আসি, ফুচকা খাওয়ানো, চটপটি খাওয়ানো, আইসক্রিম খাওয়ানো, এইগুলোর পিছনে যত টাকা গেছে আমার। কষ্ট পেও না, যখন জামাই হবে টাকা পয়সা হলে তোমাকে সব শোধ করে দিব। তোমার কিন্তু মাঝে মধ্যে এমবিও বইটা দিতাম আমি। হ্যাঁ ঠিকই বলছো, আমি তোমার কাছ থেকে নিতে চাইছিলাম না, তুমি আমাকে জোর করিয়ে দিছিলা। তখন তো বুঝি না এগুলো সব লস হয়ে যাবে। আচ্ছা জামাই হলে ওটাও শোধ করে দিব, টেনশন করো না। ঠিক আছে, এগুলো শোধ করে দিলে আমার আর মনে কোনো কষ্ট নাই। শুধু নিজে যা যা করছো তাই ভাবলা, আমি যে কি করছি সেইগুলো মনে নাই। একদিন কচু শাক রান্না করে নিয়ে আসছিলাম, লাল শাক বুনা করছিলাম, তোমাকে ছেড়ে খাইতে পারতেছিলাম না তাই বক্স ভরে তোমাকে এনে দিছিলাম। আচ্ছা, আমার যখন বউ হবে আমিও তোমাকে লাল শাক আর কচু শাকের তরকারি রান্না করে বাটি ভরে দিয়ে আসবো। চেয়েছিলে এই শীতে রাজহাঁস রান্না করে খাওয়াতে আমাকে। ইচ্ছে তো ছিল কত কিছুই, কিন্তু হলো কই? সবই তো ঠিক ছিল, শুধুমাত্র একটা স্বপ্ন দেখে এভাবে চলে গেলে। আর আমার এই শীতে রাজহাঁস খাওয়া হলো না। শুধু কি স্বপ্নই? তুমি যে একটা মেয়ের দিকে তাকাইছিলে 2 মিনিটের জন্য, সম্পর্কে শুরুতেই বলছিলাম কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবা না। তুমি শুধু তাকানোটাই দেখলে, কিসের জন্য তাকাইছি সেটা তো একবারও জানতে চাইলে না। ওই মেয়েটার অন্য গাড়িতে পেঁচে যাচ্ছিল, আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ওকে ইশারা করে বুঝাচ্ছিলাম। আমি বেঁচে থাকতে অন্য কেউ মরে যাচ্ছে বলে তোমার এত কষ্ট হচ্ছিল? আমি তো বলেছি আমার ভুল হয়েছে। কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না, এটা তো জানো। আর তুমি তো জানো আমি সবকিছু সহ্য করতে রাজি, কিন্তু মেয়েদের ব্যাপার নিয়ে একদমই সহ্য করতে পারি না। তাই তো আর আটকাতেও পারছি না। দোয়া করি সুখে থাকো সব সময়। তুমি আমাকে খুব সহজে ভুলে যেতে পারবে তাই না? ঘৃণা মানুষকে সবকিছু করতে শিখায়। ভাবতেছি এতদিন যার সামনে তোমাকে বউ বলে পরিচয় দিচ্ছি, পরবর্তীতে কি হবে? তাদেরকে বলবে আমি মরে গেছি। জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। আমি যা আবেগের বসে তোমার একটা পায়েল কিনে দিছিলাম, ওই পায়েলটা কি ফেরত দেওয়া যাবে? জানোই তো আমার কাছে অত বেশি টাকা পয়সা নাই। নতুন কাউকে পটাইতে গেলে তো তখন লাগবো। কিন্তু ওই পায়েলটার তো 2-3 জায়গা থেকে খুইলা পড়ে গেছে। সমস্যা নেই, তুমি নিয়ে এসো, যা পইরে গেছে ওগুলো লাগাই নিবো। ওটার তো রঙও তেমন ভালো নাই। সমস্যা নেই, রং করে নিবো। আচ্ছা ঠিক আছে। আর শুনো, এই শীতে গোসল করো প্রতিদিন। আগে শীতে কত বলে বলে গোসল করাইছি। তোমার আর আমাকে নিয়ে এখন চিন্তা না করলেও চলবে। তোমার আর আমার পথ এখন আলাদা। তারপরও মনে তো কোথাও একটা রয়ে গেছো। এত সহজে তো চাইলেই ভুলতে পারবো না। কিছু না মনে করলে আমি একটা কথা বলি। তোমার তো আমি একটা গড়ি গিফট করছিলাম, ওই গড়িটা কি ফেরত দেওয়া যাবো? ওই গড়িটা তো পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। সমস্যা নেই, নষ্ট হইলেও চলবো। পুরোনো জিনিস বিক্রি হয়ে যে গ্রুপগুলোতে ওইগুলোই সেল করে দিব। একটা ড্রেস পছন্দ হয়েছে, ভাবছিলাম তোমারে বলবো, সেটা তো আর হলো না। ওই গড়িটা বিক্রি করেই কিনবো। লাস্ট ওই একটাই স্মৃতি ছিল আমার কাছে, ওটাও নিয়ে যাবে। আমি নিজেই নেই, আমার স্মৃতি দিয়ে আর কি করবে? তো